হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে টর্চ অ্যাপ্লাইড মেমব্রেন কীভাবে ব্যবহার করবেন। আজকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এই বিষয়ের উপরে ধারণা লাভ করব যে কিভাবে একটা টর্চ অ্যাপ্লাইড মেমব্রেন পুঙ্খানুপুঙ্খভাবে ছাদে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। আসুন কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তো সর্বপ্রথম আমাদের টর্চ অ্যাপ্লাইড মেমব্রেনের কাজ করতে হলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গ্রাইন্ডিং। আমাদের সারফেসটাকে যে অবস্থায় আসে না কেন সেটাকে গ্রাইন্ডিং করে যতটা সম্ভব স্মুথ করে নিতে হবে। তো সর্বপ্রথম আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে গ্রাইন্ডিং করে নেব। এখানে দেখতে পাচ্ছেন গ্রাইন্ডিং মেশিন দিয়ে গ্রাইন্ডিং করা হচ্ছে এবং তার সাথে আমরা একটা ব্লোয়ার মেশিনও রাখা হচ্ছে যাতে গ্রাইন্ডিংয়ের ধুলাগুলোকে খুব সহজেই অপসারণ করা যেতে পারে। গ্রাইন্ডিং মেশিন দিয়ে গ্রাইন্ডিং করার পরবর্তীতে যে স্টেপটা আসে সেটা হচ্ছে প্রাইমার অ্যাপ্লিকেশন। আমাদের যে বিটুমিনাস প্রাইমার আছে এটাকে পুরোপুরিভাবে আমাদের ছাদে অ্যাপ্লাই করতে হবে, কারণ এই প্রাইমারটা আমাদের দুদিক দিয়ে কাজ করবে। এক, এক্সিস্টিং ছাদের সাথে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে বন্ডিং, এবং যে ছোটো ডাস্টগুলো আছে যেগুলো মুছে বা অন্যভাবে সরানো সম্ভব না, সে ডাস্টগুলো খুব সহজেই প্রাইমার অ্যাপ্লিকেশন করার ফলে রিমুভ হয়ে যাবে। আর আমরা এখন দেখব প্রাইমার অ্যাপ্লিকেশন। বিটুমিন প্রাইমার আমরা রোলারের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে রোলার, এবং যদি কোথাও একটু ছিদ্র থেকে থাকে সেই সমস্তটাকে বারবার অ্যাপ্লিকেশন করে পূরণ করতে হবে। আপনাদের প্রাইমারটা যখন টাচ টু ড্রাই অবস্থায় আসবে, যখন হাত দিলে দেখা যাচ্ছে যে হাতে প্রাইমারটা আর লাগছে না, সেই মুহূর্তে আমাদের সারফেসটি টর্চ অ্যাপ্লাইড মেমব্রেন অ্যাপ্লিকেশনের জন্য পুরোপুরি তৈরি। এবার আমরা কী করব, মেমব্রেনটাকে আমরা যে অবস্থায় রোল করা আছে ঠিক তার উল্টাভাবে এটাকে পুনরায় রোল করব, কারণ সাধারণত স্বাভাবিকভাবে রোল করা থাকে, এটাকে উল্টাভাবে যখন রোল করা হবে তখন আমরা উল্টা সাইড পোড়ালে পাল্টাভাবে এটা লেআউট করা সম্ভব। এই জন্যই আমরা ফার্স্টে উল্টাভাবে মেমব্রেনটাকে বিছিয়ে ডিরেকশন ঠিক করে আমরা রোল করে জায়গাটা ঠিক করে নেব। দেন আমরা আমাদের গ্যাসের লাইনটা ঠিক করে টর্চ বার্নার যেটা আছে, যার মাধ্যমে মূলত পুড়িয়ে টর্চ অ্যাপ্লাইড মেমব্রেনটি অ্যাপ্লিকেশন করা হয়। এই যে টর্চ অ্যাপ্লাইড মেমব্রেন, টর্চ দিয়ে অ্যাপ্লাই করা হয়, এই জন্য টর্চ অ্যাপ্লাইড মেমব্রেন বলা হয়েছে। তো আমরা দেখি কিভাবে পুড়িয়ে মেমব্রেনটাকে সুন্দরভাবে লাগানো যাচ্ছে। এখন দেখুন এখানে হিট দেওয়া হচ্ছে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমাদেরকে হিট দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত তাপমাত্রার ফলে মেমব্রেনের উপরের ভাগ গলে না যায় বা ছিদ্র না হয়ে যায়। তো যখনই আমাদের সাইডটা একটু পুড়ে উঠবে এবং ভালোভাবে এটা পুড়বে, তারপরে এটাকে একটা একটা স্টেপ করে আগিয়ে দিতে হবে, দেন আরও একটু পোড়াতে হবে এবং ধীরে 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 সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে হবে। মেমব্রেন অ্যাপ্লিকেশনের সময় সবথেকে বেশি খেয়াল করার বিষয় হচ্ছে আমাদের যেন সারফেসের সাথে মেমব্রেনটা পুরোপুরিভাবে বন্ডিং হয় এবং প্রত্যেকটা ল্যাপিং জয়েন্ট যেন সুন্দরভাবে পুড়িয়ে লাগিয়ে দেওয়া হয় এবং ল্যাপ জয়েন্টের দূরত্ব যেন ম্যানুফ্যাকচারার যেভাবে বলেছে সেভাবে যেন মেনটেন করা হয়। আমার বলে রাখা ভালো, মেমব্রেন ফেল করে কয়েকটা কারণে: এক, সারফেস ডিবন্ডিং; দ্বিতীয়ত, প্রাইমার অ্যাপ্লিকেশন ভালোভাবে না করা; তৃতীয়ত, ভালোভাবে পুড়িয়ে না লাগানো; চতুর্থত, এখানে আপনার জয়েন্টগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে ট্রিটমেন্ট না করা; পঞ্চমত, এটার যখন আমরা সাইড বা এডজে কাজ করব, এডজ কর্নারগুলোকে আমাদের সবসময় চেষ্টা করতে হবে যেন 45 ডিগ্রি একটা চেম্পারিং করে সেটাকে এডজটাকে 45 ডিগ্রিতে রাখা যায়, যেন 90 ডিগ্রি এই এডজটা না হয়। এই সমস্ত বিষয়গুলোকে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল রাখতে হবে টর্চ অ্যাপ্লাইড মেমব্রেন অ্যাপ্লিকেশন করার সময়। তো বন্ধুরা, আজকে আমি আশা করি আপনারা টর্চ অ্যাপ্লাইড মেমব্রেন সম্পর্কে একটা সঠিক ধারণা পেয়েছেন, যার ফলে আপনারা ভবিষ্যতে টর্চ অ্যাপ্লাইড মেমব্রেন অ্যাপ্লিকেশন করার সময় হয়তোবা কিছুটা হলেও উপকৃত হবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে
কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাকে উৎসাহ দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। কনক্যাম সলিউশন বিডির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বিকাশ দাস আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকেও একান্ত অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।